আমরা দেখছি ছাত্রদলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মিলে। আমরা দেখছি যুবদলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা সবাই মিলে। গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। কি খুবই তরুণ ছিলেন। আমরা যারা বিএনপি জামাতের ওই 5টা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে। বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালো কোট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হইল, সে হইল পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 1/11-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই। কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠীশুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায় কিন্তু ও হইল আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি। তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু, দেশের শত্রু। আর যে পালায় 1/11-এর সময় পালায়, সিস্টেম করে পালায়, আইসা আবার হইল এয়ারপোর্টে 1/11-এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেচা দেয়, ও হইল স্বাধীনতার পক্ষের শক্তি। খেয়াল করে দেখছেন? এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে। যদি আপনারা ফিউচারে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, যে ব্যানারে করেন, দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। সেটা বিএনপির ব্যানারে করেন, জামাত শিবিরের ব্যানারে করেন, এবি পার্টির ব্যানারে করেন, এনসিপির ব্যানারে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশপন্থী রাজনীতি করি, দিল্লি আমার শত্রু। এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে। অথবা আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা। দ্বিতীয় দেখেন বয়ানের পলিটিক্সটা কিভাবে ওয়ার্ক করতেছে। আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি, আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকে, ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস? যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে। তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখানে গণ অভ্যুত্থান হয়নি। এইটা একসময় বিএনপি ছিল, এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে। এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে। একসময় এরশাদ ছিল, এরশাদকেও আন্দোলন করে পতন করানো হয়েছে। বাস্তবতাটা কি আসলে তাই? এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরে গণ অভ্যুত্থান কি এক জিনিস? কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে। অতএব তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ নির্বাচন করে নাই, এরশাদের লোকজন 30-35টা সিট পাইছেন 91-তে। তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে 96-তে কি বিএনপি নির্বাচন করে হারছে, তো সংসদে ছিল তো। তাহলে এবারও কেন এই হাসিনা চলে গেছে, আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে? যুক্তিগুলো খেয়াল করে দেখেন। তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে ভোটের মাধ্যমে। আমরা কালেকটিভলি সবাই মিলে যখন দাঁড়ালাম যে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি মেনে নেওয়া হবে না, যেই পদে থাকেন, যেই আমলাতন্ত্রে থাকেন, যেই উর্দি পরা কাপড় পরে প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি আমাদেরকে ডিকটেট করবার চেষ্টা করেন, আমরা প্রতিবার আপনাদেরকে না বলবো। যেভাবে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বারবার না বলেছি এবং আমরা লড়াই করেছি। আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না।